এখন আমি যখন ভয়েস দিচ্ছি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, একটু আওয়াজ আসতে পারে, আপনারা একটু ইগনোর করে যাবেন। তো কিছু করার নেই, এই মুহূর্তে আমার তো ভয়েস দিতেই হবে আজকে ভিডিও আপলোড করার জন্য। তো এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে সবে ঝড় বৃষ্টি আসবে এরকম আমরা গেছিলাম বাদুড়িয়াতে একটা বিশেষ কাজে, আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম। তো ফেরার সময় এতটা বিপদে পড়বে, একে ও অসুস্থ, ওর বিশেষ একটা অফিসিয়াল কাজে ওকে নিয়ে যেতে হয়েছিল। আর ওর তো একদম বেড রেস্ট, ওর তো বেরোনো একদমই মানে উচিত না, ডাক্তার বলে দিয়েছে। কিন্তু ওর কাজগুলো এতটাই ভাইটাল ছিল, ওকেই নিয়ে যেতে হবে, আমরা অন্য কেউ গেলে হবে না। তো ওর যেহেতু ব্যক্তিগত কাজ, ওটা ওকেই যেতে হবে। তো নিয়ে গেলাম। অগত্যা খুব চিন্তার মধ্যে ছিলাম, যাওয়ার সময় ভীষণ টেনশনে ছিলাম। আর ওইদিকে ঝড় নাকি ঢুকে যাবে, আমরা গেছিলাম বাদুড়িয়ার দিকে, ওখানে নাকি 2টোর মধ্যে ঝড় ঢুকে যাচ্ছে। তো সেটা নিয়েও একটু ভয়ে ছিলাম। একে তো অসুস্থ মানুষ, তারপরে যদি রাস্তার মধ্যে ঝড়ে আটকে যেতে হয় তাহলে তো আরও সমস্যা। তো কোনো কিছুই হয়নি, হয়েছে যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেটা না হওয়ার সেটাই হয়েছে, কিন্তু ঝড়ের কবলেও আমরা পড়িনি। আর যেখানে কাজে গেছিলাম সেই কাজগুলো কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করে হয়ে গেছে, কেননা ওই সব কাজের ওখানে ওকে দেখে আর ওর অসুস্থতা দেখে যেটা দেরি হওয়া সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সবাই আন্তরিকতার সহিত করে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরতে পারছিলাম। তো রাস্তায় এসে বাড়ি ফিরতে পারবো, তার মধ্যে দেখো গাড়িটা আমাদের কিভাবে খারাপ হয়ে গেছে। মানে আমরা যতবারই গাড়িতে হাওয়া দিচ্ছি হাওয়াটা থাকছে না। তো 2বার হাওয়া দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, দুইবারই হাওয়াটা চলে যায়। তারপরে ভাবলাম হয়তো লিক হয়েছে। তারপরে একটা দোকানে গেছি, সেখানে গিয়ে টায়ারটা বের করে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হলো, কোনো লিক নেই, কিচ্ছু নেই। তাহলে কি করে এবার হাওয়াটা চলে যাচ্ছে। তারপরে ও আবার এই গাড়ির চাকাটা লাগিয়ে দিয়ে বললো কিছু হবে না, হাওয়াটাও আমি ঠিকঠাক দিয়ে দিয়েছি, আপনারা বাড়ি চলে যেতে পারবেন। অনেক টেনশানে সারা রাস্তা আমরা চিন্তা করতে করতে আসি, সারাদিন আমরা তো কিছুই না খাওয়া। আর তারপরে ওখানে মানে কিছু খাবো যে সেই পরিমাণে মানসিক অবস্থা ছিল না। আর এদিকে ঝড় আসছে, আর এদিকে গাড়িটার এরকম সমস্যা। তারপরে ভাবলাম না, বাড়ি ফিরে তারপরে একবারে খাওয়া দাওয়া হবে। আমাদের ফিরতে ফিরতে প্রায় 2:45 বেজে গেছিলো। বাড়িতে এসে একটু কোনো মতে রান্নাবান্না করে আগে ওকে খেতে দিলাম, কারণ ওরও ওষুধ খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছিলো। আর রাস্তায় আমরা কিচ্ছু খেতে পারি, সে বাড়ি থেকে সকালে একটু চা বিস্কুট খেয়ে গেছিলো ওইটা। মানে এতটাই টেনশন কাজ করছিলো, আর এতটাই দুর্ভোগের মধ্যে পড়বো না করেও পড়ে গেলাম। মানে ভাগ্যে বা কপালে থাকলে যা হয় আর কি। গাড়িটাই কিছু হয়নি, তাও দেখো কতবার কত সমস্যা। ভীষণ টেনশনের মধ্যে, একে অসুস্থ মানুষ না থাকলে এতটা টেনশন হতো না। বাড়ি আসার পরে যথারীতি 3:30 পরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমি গেলাম আমার ডান্স ক্লাসটা কমপ্লিট করে বাড়ি আসলাম। তারপরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তারপরে বাড়িতে মানে এসে আবার রান্নাবান্না করা, রাত 11টার পর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি। সারা রাত্রির ঝড়ের দাপটে একটু ঘুমাতে পারিনি। সকালের দিকে প্রায় 3:30 পৌনে 4টে বাজে, তখন একটু ঘুমটা আসলো। আসলে ঘুমানো যেত, কিন্তু এতটাই টেনশন হচ্ছিলো, এতটাই ভয় লাগছিলো কি হয় না হয়, এতটাই ঝড়ের আর কি প্রকোপ শুনছি। তো সেই কারণে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সবাই আপাতত ভালো আছি, আমাদের এখানে পরিস্থিতি মোটামুটি ঠিক আছে। তো তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের ওখানকার পরিস্থিতি এখন কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এইটাই কামনা করি। আর যেন এরকম মানে প্রাকৃতিক দুর্যোগ না হয়, কেননা এই আমরা সবাই চাই ঝড় আয় বৃষ্টি আয় সবাই চাই, কিন্তু এত গরমের কষ্ট থেকে একটু আরামের জন্য আমরা চাই ঠিকই। কিন্তু যাদের ধরো মাটির ঘর, যাদের মাঠে ফসল রয়েছে, যাদের গাছে ফল হয়তো আম টাম, যারা লিচু, যারা হয়তো লিজ নিয়েছে, তাদের পাড়ার এই সময় হয়ে গেছে। তো কত মানুষের কত ক্ষতি হয়ে যাবে, তাই না? তো কারো ক্ষতি হোক এটা কেউই চাইবে না একটু আরামের জন্য। তো যাই হোক, আমিও চাই না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই নিজের দিকে খেয়াল রাখো, নিজের পরিবারের দিকে খেয়াল রাখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।